বিবার সকল বালা আছেন অকল বালা তাকুকা খসা গরু দেখাইতাম না দূর খসা গরু তো দেখাই খসা গরু আছে নি বাবাড়িত কোসা গরু না লাল খালা আছে লাল খালা এখন আছে নাই। আমি আর অন্য গরু কটা দেখতে মনে করছিলাম যে খসা গরু মনে হয় ফাইলিতাম পারি তখন দেখি কেন লাল খালা যে খসা গরু তো আস্তে ঈদও টুকাইছি আমি কত বাজার ঘুরলাম পাইলাম না দেখা নি তো এখন যে ভিডিও দিলাম বাদ দিলে খসা গরুর মাত খসা পানি দেখাইতাম পারবো ও দোকা খসা পানি তবে আসলে এটা আসল খসা পানি না এটা হলে ওই যে আমরা প্রাকৃতিক সৌন্দর্যর যেটা আছে না নি চতুর্দিকে গাছপালা গাছপালার পানিটা গাছপালার যে ফাতাগুলার আপ গিয়া পড়ছে গিয়া পানিত এর লাগে পানি হয়ে গেছে খসা আমরা ওখানে একটা ভিডিও দিলাম আমার কাছে ভালো লাগছে এর লাগে আপনার কাছে লাগবো মনে করিয়া দিলাম জানলাম না আসলে লাগের কিনা তবে আশা করাম লাগবো ও যে একটা ফুসকুনি দেখলানি মানে এটা কয় ফুকুর সিলটি ভাষায় ফুকুরের পানিটা খুবই সুন্দর এবং মাঝে মাঝে কুটা গাড়া বুঝি আর মাছ মনে তুয়া তুড়া আছে সুরে নিত না করে এই পদ্ধতি যাতে উড়াল জাল ফেলে টানিয়া লইয়া এই বাড়িতে করলেন এর লাগে ইটা ঘটনা ঘটাইছেন আমরা আমরা যে বাড়ি এখন আপনারা দেখাইলাম এই বাড়িটা আমরা আপনারা দেখাইলাম বুরকির একটা বাড়ি আপনারা জানেন যে গ্রামগঞ্জ গাঁও গ্রাম সবটা কিন্তু আমরা আপনারা দেখাই বাড়িটা দেখানোর কারণটা হইল কি দুই তিনটা একটা হইল কি গ্রামর বাড়ি অন্যটা হইল কি প্রাকৃতিক সৌন্দর্য খুবই উপভোগ করার মতন আপনারা দেখরা যে নাইকল গাছ সহ সব ধরনের গাছ গাছ আছে এবং আরেকটা বিষয় যেটা হইল কি যে গ্রাম অঞ্চলে এখন কিন্তু এরকম ফুসকুনি মানে পুকুর পাওয়া যায় না এর লাগে পুকুরটা দেখাইলাম ম্যাক্সিমাম গ্রাম অঞ্চলের মানুষই এখন কিন্তু অনেকটা আগুয়ে গেছেন মানে বুদ্ধির দিক দেওয়া দ্বিতীয়ত হইল কি পরিবার পরিজনের মানুষ দিন দিন বাড়ের যার ফলে জাগার সংকট হয়ে যার আর ইটা পুষ্কুনি পাওয়া যায় না আমরা হুরু থাকতেও কিন্তু আমরা বাড়ি করেও কিন্তু এলা দুই তিনটা পুষ্কুনি আছিল কত আত্রানি আত্রাইছে আর কত ডুবানি ডুবাইছি এখন বাড়িতে পুষ্কুনি নাই হইলেও সারে দুইটা তো শেষ একটা আছে হুরুমুরু এটাও মানে যে নেওয়ার মতো উপযোগী নাই কারণ লোকে আস্তে 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 এটা আসলে মানুষ এখন আধুনিকর লগে লগে মটর তৈরি করে বিভিন্ন ধরনের পানি গরম ঠান্ডা পানি কত জাতের পানি দিয়া মানুষে গোসল করে গরম মাঝে কমট লাগাইয়া শ্যাম্পু টেম্পু লাগাইয়া কত জাতের সিস্টেমও মানুষ গেছে কি আর আমরা এখন জানি যে আমরা সরকারও এখন কিন্তু গ্রামের শহরে রূপান্তরিত করার চেষ্টায় আসছেন যার ফলে আমরাও অনেকটা শহরের আওতায় যাইরাম কি প্রত্যেকটি গ্রামেও কিন্তু এখন বাড়িঘর খুব সুন্দর সুন্দর এর লাগে আমরা প্রাকৃতিক পরিবেশ যেটা আছে গাছপালাও কমি যার বাঁশও কমি যার ফুসকুনিগুলাও কমি যার তো এটা বাড়ির সামনে যদি ফুসকুনি তাকে কত সুন্দর লাগে দেখো ওই যে কত গরম যার হয়তো সুযোগে আইতাম পারছি না দেখলাম মানে কত বাইসা বগল ফুসকুনি ছড়িয়া গোসল করা বা গলামানি পর্যন্ত বুড়াইয়া বই থাকছেন আর নাইলে লাই খেলাইরা আমরা মনে আছে আমরা সরু থাকতে কত লাই খেলাইছি হ্যাঁ লাই খেলা খুব মজার একটা খেলা আছিল এনে হেন দরতা বুড়ো মারি গেছে ওইটা হাই রে হাই এটা খেলার কথা মনে রয়েছে নি আপনার জানতাম না ও তো বাক্কা বয়স হইব গাছর না আমার লাগান বয়স হইব ও গাছর নি 200 বছরের গাছ ও দোকা কি সুন্দর টেম দিয়া উপরে উঠার লাগে সিস্টেম এই গাছটা মনে করো 200 বছর বলে হয়ে যাব কিন্তু সাইজ কম টেম্বল আঁকি টেম্বল হইলেও গাছটা খুবই সুন্দর লাগে রে ওই যে বাড়িটা আমরা দেখাইলাম বাড়িটা আপনারে এই ঘরগুলা মনে হয় বহুত পুরানা না নি কতশো বছর পুরানো হইব সৌ হইব নি 60 বছর আগর ঘর 60 বছর আগর ঘর বুঝরাই নি আমার দুইজনম আগর ঘর মানে 60 বছর ওই গেছে ঘরের বয়স বহুত পুরানা টিন আগর রয়েছে না বদলাইছিলা টিনুন রয়েছে নি এখনো বুঝরা নি 60 বছর আগর টিনও এখনো রয়েছে আর এখনকার টিন যদি আপনি ও আজকে লাগাইন তো ইনশাআল্লাহ সামনের এমন দিনও বদলানি লাগবো নিঃসন্দেহে আপনি এই ফেসিলিটি পাইবা বদলাই দিতে হইব তো ঘরের মনে রঙ করে রাখছেন না নি 60 বছরের আগর ঘর আসলে গ্রামেরই বাড়িগুলো এখন আর পাওয়া যায় না এই সুন্দর পরিবেশ সুন্দর ঘাট এই যে ঘাটগুলো আসলে অনেক ছোটোবেলার স্মৃতিত লইয়া যায় কি আমরা যদি এই ভিডিওগুলো দেখিয়া নিঃসন্দেহ কোনো জায়গাত মনে করো সুফা তুবালা একটু স্বস্তিরে নিঃশ্বাস ফেলাই চোখ বন্ধ করি ছোটোবেলার কথা মনে করি তাইলে আমরা অনেক জিনিস মনে হয়ে যায় আমি আজ থেকে প্রায় 2017 এন্ডিংয়ে মানে লাস্টের দিকে আমি একটা ছোটোবেলার স্মৃতি চারণ করছিলাম একটা লেখা লিখছিলাম সেই ছোট্টবেলার সেই কিশোর জীবন শিশু এবং কিশোর লেখাটা ছিল ডাকুয়া আইছিল খুবই চমৎকার লেখা আমি ভাবছিলাম যে আগে আমরা ফুসকুনিত সাঁতরাইতাম গাছের ডালো বইয়া লাফ দিয়া পড়তাম বন্ধ যাইতাম আগুন মাছ আইলে নেড়া কাটতাম টুফা বানাইতাম গোবর দিয়া আগুন দিতাম দুমাবা করতাম বাট্টা বানাইতাম গুল্লাকে খেলাইতাম লাই খেলা খেলতাম কত জাতর মানে খেলা খেলছি আর ফুসকুনির পানির স্বাদু লগে আলাদা বুঝছেন নি ও দৌকা আপনারা
আপনারা আমরা দেখাই কিছু সময় ভিতরে এখানে আন্দোলন শুরু হয়ে যাব দেখি আর এখানে পজিশন নিরা একদল এক টিম আসেন তারা মনে হয় সাঁতরানি শুরু করে দিবা আমরা থোড়া দেখাইলি মনে আর এর ভিতরে আমরা বাড়ির ভিতরের অবস্থা দেখাইলাই এই বাড়ি যার আমরা কইলতাম নি বাড়ি বাড়ি খারবা হইসাব জি আলহাজ হাজি বশিরউদ্দিন সাহেব ও যে বাবুল ভাই সাহেব যে আলহাজ হাজি বশিরউদ্দিন ভাই সাহেব হাজি বশিরউদ্দিন আমরা চাচা তাইন সম্পর্কে আমার লন্ডন প্রবাসী বাবুল ভাইয়ের বাড়িটা আমরা আপনারা দেখাইলাম একজন লন্ডন প্রবাসী বাবুল ভাইয়ের বাড়ি আমরা আইতে আইতে বাবুল ভাইয়ের বাড়িতে আইলাম ইনশাআল্লাহ আপনারা দেখরা যে বাড়ির খুবই সুন্দর পরিবেশ এই যে আঙ্গিনা যেটা কই আমরা উঠানটাও খুবই ভালো তবে বাবুল ভাইয়ের বাড়িতে আইছি যেহেতু আমরা লগে এক বাইসা বাসইন তাইনের লগে একটু মাতমুনে কিছু বুঝতে পারবা তাড়াতাড়ি যেটা যাই হোক ও দৌকা বাইসা ভালো আছো জি না ঘুরি ফিরি কই আপনারা যেহেতু দেখা তাইতাম বাড়িতাম আইতাম তে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালো লাগে যেহেতু স্যার দাওয়াত দিয়েছেন স্যার তো খাওয়া লাগবে না নি ও খাওয়া থামাইয়া ইয়া আমার আর একটা বিষয় কিটা জানেননি মানে কোনো জিনিস সুন্দর লাগলেও আমি এটা ধরে দিই ক্যামেরা তা আমার হামাইতে সুন্দর লাগি গেছে আমি ক্যামেরা ধরে দিছি এর লাগে আমার ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ম্যাগাজিনের যত দর্শক সকল আছেন তারা আমার তুলা বালা পাইনি যে একমাত্র সাগর ভাইও আসেন যে গাঁও গ্রামও গিয়া যে তামন্দ্রতা তুলিয়া দিলেন তবে এই যে জিনিসগুলা যারা আমার প্রবাস আছেন যারা ভাই বন্ধু তারা বুঝতে পারা তারা হৃদয়ের কোন জায়গা তাগাত করে এই গ্রামের দৃশ্যগুলা স্মৃতিচারণগুলা ছোটবেলার কথাগুলা আমার প্রবাসী ভাই বন্ধুর লগে মানে বিজলি মারে লগে লগে তারা এই ভিডিওগুলা দেখলে মনে করেন তারা গ্রামও আসছেন ফুসকুনি দেখিয়া মনে করেন আইতা হাত রাইতা তেল লাগি তা করি এই বাড়ি আপনার এই গরুগুলা কত 60 বছর আগর নি 60 বছর 60 বছর আগর বাবুল ভাইয়ের বাড়ি তো এটা জানি তাই দেশ 17 তাইছেন 2017 আইসলানি আমার বড় ছেলে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো তাই দেশ মানে বেশি বেশি আইন না খুব কম হ্যাঁ আইন 2-3 বছর পরে পরে আইন 2-3 বছর পরে আইন তো ইদানিং মনে কর আওয়া পড়ছে না করোনা লাগি যে আইসলা 17 অক্টোবর আইসলা আর আওয়া পড়ছে তারা তো সব ফ্যামিলি সহ সব আছে তা খালি আমরা আছি 3 ফ্যামিলি বাড়ি এই যে আমার চাচা দেখছিলাম দোকানও হ্যাঁ তাই না আর আমার ভাই আমরা 3 ফ্যামিলি আসুন মানে বেশি মানুষ নাই না বানের মানুষ আচ্ছা আমরা জানলাম যে বাবুল ভাই জালালাবাদ থাকুন জালালাবাদ এনে বাসা উঠছে নাকি জালালাবাদ বাসা আছে নি ভাড়া থাকেনি যে করোনার সময় লইছেন না না লইছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ নিঃসন্দেহ এটা হইল কি এরপরে করোনার সময় যে আপনি যে বাড়িতে গেছেন হ্যাঁ এটা প্রায় আমরা লক্ষাধিক টাকা দিছি আমরা মানে বিভিন্নভাবে সাহায্য সুবিধা করছেন দুইবারে রমজানে আর করোনার সময় মাশাআল্লাহ এরা তো খুব আমরা যে বাড়িগুলো দেখাইলাম এরা তো খুব অবহেলিত মানে খুবই জয় বিদেশ থেকে কেউ দেশের মানুষের প্রতি টান আছে দেশের মানুষের প্রতি ভালোবাসা আছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাইলাম বাবুল ভাইরে যে করোনার সময়ও মানুষের গ্রামের মানুষের সাহায্য সহযোগিতা করা এবং সবচেয়ে ভালো লাগলোটা শুনিয়া যে মহামারী করোনার সময় মানুষ খুবই কষ্টে আসিল করোনা এখনও আছে এখন হয়তো কিছুটা স্বাভাবিক হয়েছে কিন্তু প্রথম দিকে মানুষ খুবই কষ্টে আসিল মানুষ ঘর থেকে বাড়িতে পারছে না খাওয়া দাওয়া পাইছে না মানুষ সব ধরনের মানুষ সমস্যা যেহেতু আপনার বাসা আছে জালালাবাদ আপনার বাসার বাড়াটি আছে এই বাড়াটি 2 মাসের ভাড়া আপনি মকুফ করছেন মাফ করছেন আমরা আসলে শুনিয়া খুব ভালো লাগলো যে আপনার মতো আসলে সবই যদি করতে মানুষ কিছু শান্তি পাইতো আমরা দেখছি আপনারা দেখছেন যে আমরা চ্যানেলেও আমরা রিক্সা চালক যারা আছেন শ্রমিক যারা আছেন তারা কাছ থেকে আমরা মহামারী করোনার সময় ভিডিও বানাইছি 1500 টাকা ভাড়ার লাগে মালিকে তারা বান্ধিলায় 1500 টাকা ভাড়ার লাগে বেন নিয়ে গি রিক্সা নিয়ে গি এই নিয়ে গি সেই নিয়ে গি কিন্তু আমার বাবুল ভাই যেটা করছেন নিঃসন্দেহ এটা প্রশংসার কাজ করছেন প্রশংসা করা যায় তো বাবুল ভাইয়ের বাড়ির পরিবেশটা খুবই সুন্দর আমরা আসলে তারা তো প্রবাসী মানুষ হয়তো আখতা আইলা তাকলা দেখলা বা শহরও যেহেতু বাসা আছে শহরও তখন না আইলে গ্রামও তখন গ্রামও তখন নেই আইলে গ্রামও তখন বাড়ি হাসানি এই যে বাড়ির পরিবেশ এটা তো ফাইতা নাই শহরও থাকলে তো এই পরিবেশ ফাইতা নাই এই প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য অক্সিজেন যেটা আছে এবং এই তো কত সুন্দর নাইকল গাছ ডাব গাছ সব জাতের ফসল তো আছে মনে হয় হ্যাঁ। যাই হোক আমরা আবার যেরাম কি আমরা যে কইছিলাম কিছু সময়ের ভিতরে আমরা একটা ফাইনাল খেলা শুরু হইব ও দৌকা শুরু হয়ে গেছে পুষ্কনি ফালাফালি এক গ্রুপ তারা দেখছি আমরা রেডি হইরা কইলাম তার পড়ে যাও তারা আমরা দেখিয়া পড়ছিলাম না আমরা পারমিশন দেওয়ার পরে আবার তারা শুরু হয়ে গেছে লাফালাফি ও ভাই সাহেব অকল বিদেশ থেকে যারা দেখরা এরা কিবা আপনার ভিতরে লাফালাফি শুরু করে দিব আপনি যে হুরতাতে নাচছিল আর এখন কোথাও থেকে দেখরা নাই তা ও দেখো গা দেখেন নি ও দেখো গা আওয়াজ দেখা নি অবস্থা
যাই হোক আপনারা দেখরা কত সুন্দর এই পুষ্কনির একটা ঘাট আছে, এটা দেখলে মনে হয় মানে বহুত পুরানা ঘাট, কতদিন আগর ঘাট, 60 বছর আগর। এইটা ঘাট কিন্তু আগে দেখা যাইতো, আমার নানা বাড়িতেও কিন্তু আসিল, এখন আর দেখা যায় না। তো দেখো আসলে কতটুকু ব্যবধান হয়েছে, এগুলা কিন্তু আমরা লাগে একটা স্মৃতি হয়ে গেছে। আর দিন 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 আরো স্মৃতি হইব। আমরা দেখো কাউ যে বাচ্চাতে নাচানাচি করে ফালাফালি করে, আমরাও কিন্তু ফালাইছি। তবে আমরা বাংলাদেশে যারা আছি ইচ্ছা করলে ওখানে ফালাইতাম পারবো, কিন্তু প্রবাসে যারা আছেন আপনারা কিন্তু ফালাইতাও দৌকা লঙ্গি দিয়ে কিন্তু এটা বেলুন ফুলাইয়া যায় যখন, এটাও কিন্তু আমরা করছি। এখন খুবই চমৎকার লাগে আমার কাছে এই দৃশ্যটা, আপনার কাছে কিলা লাগে একটু জানাইবা। আসলে খুবই মজা, আমার খুব আনন্দ লাগে যে এই দৃশ্যটা বহুদিন পরে দেখলাম আমি। আর আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছে এরা তো আর উপায় নাই, এরা তো মিসকল মারের ভিতরে এখন 56 বলে কতদিন দেশ আইতা এই পুষ্করিটা দেখতা বা এই ধরনের দৃশ্য দেখতা। ও দৌকা গাঁও গ্রামের খাটল দেখলানি, ইটা গাছর একবারে খাটল। আচ্ছা কমেন্ট করা অনেকে একটু পড়ি আমি, আপনার শেয়ার করুকা ভাই এটা কোন জায়গায়? এটা হলো বিশ্বনাথর বুরকি গ্রাম ভাই, বুরকি গ্রাম গ্রাম। যাই হোক আরাফাত ভাই লেখছেন কোন জায়গা, এরপরে আরাফাত ভাই লেখছেন ভাই এটা কোন জায়গা, ঠিক আছে বিশ্বনাথ বুরকি। কাউসার আহমেদ লেখছেন ভাই, যাই হোক ক্লিয়ার, আমরা তো আসলে ক্লিয়ার দেখলাম ক্যামেরা। এরপরে আব্দুর রহমান লেখছেন হ্যালো আসসালামু আলাইকুম ভাই, গিয়েছিলাম এখানে থেকে আপনি ফিরে আসেন না, কোন জায়গা গেছিলাম বুঝছি না। যাই হোক ওদৌ কাফারা দেখানি যাই হোক আমরা এখানে দেখলাম দুইটা পুষ্করণী আছে এই গ্রামের, দুইটা পুষ্করণী সুন্দর পুষ্করণী। আমরাও কিন্তু ইলা পড়ছিলাম এক সময় ফালাইয়া দেখলানি। আসলে খুব মজার দৃশ্য আপনারা উপভোগ করে, আমরা উপভোগ করি। এখানে দুইটা পুষ্করণী আছে, ও যে লাগাও কিন্তু আরেকটা পুষ্করণী খুব সুন্দর। এই পুষ্করণীগুলা কিন্তু আমার দেখে খুব ভালো লাগে, এই পুষ্করণীগুলো এখন পাওয়া যায় না। তো যাই হোক প্রিয় ভিউয়ার সকল, আমরা বিদায় নিলাম, ভালো থাকবা সুস্থ থাকবা, গ্রামের এই দৃশ্যটা উপভোগ করবা এবং কমেন্ট করবা কিলা লাগছে। আমরা এই ভিডিওটা এখন প্রবাসী ভাইয়ের বাড়িতে, আমরা ঢুকতে প্রবাসী ভাই বাড়িতেই করলাম। বাবুল ভাই লন্ডন প্রবাসী, লন্ডন কোন জায়গার থাকুন? মেনক পার্ক লন্ডন। আমরা বাবুল ভাইয়ের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমরা বাবুল ভাইয়ের এই বাড়িটা দেখাইতাম পারছি, আমরা কাছে ভালো লাগে যে। আর খাটলটা খাইতানি বাবুল ভাই, ওই লোক আমরা দিলাইতাম পাঠাইয়া। ও দৌগা জানি ও তো ফাঁকা খাইলি, সেটা ফাঁকা যার আপনার লাগে খাটল রাখছিল, এখন ফাঁকা বাজার জানি। আর নাইকল তো রাসু গাছ। যাই হোক আমরা বিদায় নিলাম, কি সব ভালো থাকবা সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা, বাবুল ভাই ভালো থাকবা। আর যারা দেখবা এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার লাগে, আমরা লন্ডন প্রবাসী ভাই বন্ধু হলর বাচ্চা কাচ্চা আছেন ছোট ছোট, তারা দেখাও আপনারা গ্রামের বাচ্চাতে কিতা করেন, অবশ্যই তারাও ভালো পাইবা। ও দৌকা আপনারা শেয়ার করিয়া তারা দেখাইবা, লিঙ্কটা সবরে ফটাইয়া দিবা, দেখানি তারা কি খেলাধুলা করা। ধন্যবাদ।